এই গল্পটা ইউরি নামের এক হাই স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে। জীবনের প্রতি সে চরম বিরক্ত আর হতাশ। সবকিছু নিয়েই তার ফ্রাস্ট্রেশন, আর এই সবকিছুর জন্য সে তার বাবা মাকেই দায়ী করে। তবে একদিন তার সাথে এমন একটা ঘটনা ঘটে যে ঘটনা তাকে পুরোপুরি বদলে দেয়। সে শুধু সত্যিকারের ভালোবাসার অনুভূতিই পায়নি, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো যে কত দামি সেটাও বুঝতে পারে। যাই হোক, আমরা গল্পে ঢুকে পড়ি। ইউরিকে দেখা যায় বেশ হতাশ, আর এই হতাশার মূল কারণ হচ্ছে দারিদ্রতা, যার জন্য সে না পারছে ভালো কোনো কলেজে পড়তে, আর না পারছে নিজের মতো করে বাঁচতে। প্রতিদিনের মতো আজও সে মন খারাপ করে শুয়ে টিভি দেখছিল। টিভিতে দেখাচ্ছিল আজ 14ই জুন, অর্থাৎ জাপানের যুদ্ধের সমাপ্তির 78তম বার্ষিকী পালন করা হচ্ছে। টিভি বন্ধ করে ইউরি তার বাবার অভাব খুব অনুভব করছিল। এমন সময় তার মা কাজ থেকে ফেরে। মেরি অবস্থা দেখে মা তাকে সান্ত্বনা দেয়, বলে কোনো না কোনো ভালো ইউনিভার্সিটিতে ঠিকই তোমার চান্স হয়ে যাবে। কিন্তু ইউরি খুব ভালো করেই জানে টাকা ছাড়া সে আর এগোতে পারবে না। তার মনে হয় আজকের এই অবস্থার জন্য শুধু তার বাবাই দায়ী, যে কিনা অন্য এক বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছে আর তাদেরকে চিরজীবনের মতো একা করে দিয়ে গেছে। ইউরির মনে হয় তার বাবা নিজের দায়িত্ব পালন করেনি, নিজের পরিবার নিয়ে ভাবলে তিনি এমন কাজ করতো না। তো এইভাবে রাগের মাথায় ইউরি তার বাবাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। কথাগুলো যখন সহ্য সীমার বাইরে চলে যায়, তখন তার মা তাকে সজোর একটা চড় মারে। আর এর ফলে প্রচন্ড রাগ আর অভিমানে কাঁদতে কাঁদতে ইউরি বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে পাহাড়ের কোনায় থাকা একটা পুরনো ভাঙাচোরা গুহায় গিয়ে আশ্রয় নেয়। ভেতরটা দেখে মনে হচ্ছিল আগে কেউ হয়তো এখানে থাকতো। সে আজকের রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে চোখ খুলতেই সে দেখে এক অদ্ভুত দৃশ্য। মানে গত রাতে যে শহর, রাস্তাঘাট আর পাহাড় পেরিয়ে সে এসেছিল, সেগুলো যেন জাদুমন্ত্রের মতো উধাও হয়ে সবুজ সুন্দর একটা গ্রামে পরিণত হয়েছে। ইউরি তো পুরো ভ্যাপাচাকা খেয়ে যায়। সকাল থেকে ক্ষুধায় ছটফট করতে করতে সে গ্রামের এদিক ওদিক ঘুরতে থাকে। শরীরে যেন কোনো শক্তি নেই। এমন সময় এক মিলিটারি তার কাছে আসে। মেয়েটার এই করুণ দশা দেখে সে তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। তার আবার শরীরে খুব জ্বর এসেছিল, তাই সে ছেলেটা তার শরীরে ঠান্ডা জলের পট্টি দেয়। এরপর সে তাকে সাও নামের এক আন্টির রান্না করে নিয়ে আসে। সাও সেই মিলিটারিকে মিস্টার সাকুমা বলে ডাকে। আর এখানে আমরা বুঝতে পারি এই মিলিটারি হচ্ছে খুবই সম্মানিত একজন অফিসার। সাও ইউরিকে কিছু খেতে দিয়ে তার নাম জিজ্ঞেস করে। তখন ইউরি নজর পড়ে পাশে রাখা একটা খবরের কাগজের দিকে। সেই দেখে সেটা 2023 সালের নয়, বরং 1945 সালের 14ই জুনের পত্রিকা। ইউরি প্রথমে ভাবে এটা হয়তো পুরনো কোনো পেপার, কিন্তু যখন সাও জানায় এটাই আজকের পেপার, তখন তো তার চোখ কপালে ওঠার মতো অবস্থা। সে ছুটে বাইরে এসে চারপাশের পরিবেশ দেখে বুঝতে পারে এটা সত্যি 1945 সাল। মানে সে সোজা বর্তমান থেকে অতীতকালে চলে এসেছিল। কোনো উপায় না দেখে সে আবার সেই গুহার দিকে দৌড় লাগায় যেখান থেকে সে এসেছিল। গুহার দেয়ালে গিয়ে পাগলের মতো ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে ক্লান্ত হয়ে সে আবার সাওয়ের কাছে ফিরে আসে। আন্টি তাকে পরার জন্য নতুন জামা কাপড় দেয় আর তার রান্নাঘরে কাজ করার সুযোগ করে দেয়, যাতে ইউরি এখানে থেকেই তার কাজে সাহায্য করতে পারে। রাতে সাও তাকে একটা মিষ্টির বাক্স দিয়ে বলে, এটা সাকুমা তোমার জন্য পাঠিয়েছে, তুমি খুব ভাগ্যবতী। এই মিষ্টি শুধু স্পেশাল ফোর্সের লোকেরাই পায়। ইউরি মিষ্টি খেয়ে দেখে সেটার স্বাদ সত্যিই অসাধারণ। পরদিন সকালে ঘুম ভাঙতে ইউরি ভেবেছিল তার মা হয়তো স্কুলে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু পরে বুঝতে পারে সে তো তার মায়ের থেকে অনেক দূরে, এমন এক জায়গায় যেখান থেকে ফেরার কোনো পথ নেই। যাই হোক, ইউরি মন দিয়ে সেখানে কাজ করতে থাকে। সাও আন্টিও তার কাছে খুশি হয়ে তাকে খাবার দাবার দেয়। ওই সময় দিনে দুবেলা খাবার পাওয়াটাই তো বিশাল ব্যাপার। সেখানে চিউ নামের এক মেয়ে আসতো, যে কিনা রান্নাঘরের জন্য শাকসবজি আর মাছ মাংস নিয়ে আসতো। আজও সে কিছু জিনিস নিয়ে এসেছে। সাও যখন তাকে টাকা দিতে চায়, চিউ বলে, আরে না না, বাবা বলেছে এগুলো দেশের সৈনিকদের জন্য। আসলে চিউ হচ্ছে সেই মেয়েদের একজন যারা দেশের জন্য যান বাজি রাখা সৈনিকদের ক্যাম্প পরিষ্কার করে আর তাদের খেয়াল রাখে। কিছুক্ষণ পর